হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুয়েল লাইফস্টাইল। আজকে থেকে আমার ফার্স্ট টাইম ব্লগ। আজকে থেকে আমি ব্লগ শুরু করছি, তো কি হচ্ছে তা দেখতে থাক। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে যাব শিবগাদ্দি। এটা তো শ্রাবণ মাস, তাই বাবার মাথায় জল ঢালা হয়, তো আমরাও যাব জল ঢালতে। তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি, এখন গাড়ি আসলে বেরিয়ে যাব। এই যে দেখো, আমরা এখন ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা নিয়ে একটা ব্যাপার হয়ে গেছে, জানো তো। এই ব্রিজে কোনো সময় ছবি তুলতে বা ভিডিও করতে দেয় না, তাই আমি চুপি চুপি ভিডিও করে নিচ্ছি। আর আমার পার্স থেকে আমার মা আমাকে বারণ করছে যে দোয়েল এরকম করিস না, দেখে নেবে কেউ। তারপরে দেখো আমরা চলে এসেছি। এটাই তোমাদের বলে নিচ্ছিলাম। এরপরে দেখো গঙ্গার ভিউটা জাস্ট ওয়াও। যেহেতু বর্ষাকাল, তাই পুরো গঙ্গা ভরে আছে। মাঝে মাঝে চর পড়ে, কিন্তু এখন সেটা নেই, কারণ এখন বর্ষা। তারপর তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কত লোক, শুধু আমরা নয়, অনেকেও গিয়েছে এখানে। এরপর সকলে আমরা পরপর স্নান করে নিলাম। আমাদের স্নান করতে এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমার আর ভিডিও কন্টিনিউ করা হয়ে ওঠেনি। এরপর আমরা গন্তব্যস্থলের জন্য বেরিয়ে পড়েছি। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পুরো পাহাড় কেটে তৈরি। ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় দেখতে কার না ভালো লাগে। পাহাড় একটা সুন্দর মনোরম দৃশ্য, যা দেখলেই মনটা একদম ভরে যায়। এই পাহাড়গুলো দেখতে দেখতেই আমরা দেখো গন্তব্যস্থলে পৌঁছে গেছি, আর তোমাদের সেটাই আমি বলে নিচ্ছিলাম। এই যে এবার এই রাস্তাটা দিয়ে কিছুক্ষণ হাঁটার পর আমরা মন্দিরে প্রবেশ করব। এই রাস্তার দুই পাশে কত সুন্দর দেখো দোকান বসেছে, দুই পাশে লাইন ধরে একবারে দোকান বসে আছে। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। এই যে দেখো, এখানে পাশে ফুল বেলপাতা নিয়ে বসে আছে। ওখান থেকে আমরা ফুল বেলপাতা নিয়ে নিলাম, তারপর আমরা হাঁটতে শুরু করলাম। এই কিছুটা হাঁটবো, তারপরে সামনে মন্দিরে ওঠার জন্য আমাদের সামনে সিঁড়ি দেখতে পাবো। সেই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। এই সিঁড়িগুলো যে উঠবো, পুরো সিঁড়িগুলো 108টা আছে। এই 108টা সিঁড়ি আমরা উঠবো। এই যে সিঁড়িতে প্রণাম করে নিলাম, প্রণাম করে নিয়ে উঠতে শুরু করলাম। কেউ ভিডিওটা স্কিপ করবে না। আসলে সিঁড়িতে উঠছি তো, তাই আমার হাতটা কেঁপে গিয়েছে। একটু ম্যানেজ করে নিও, কারণ ফার্স্ট টাইম ব্লগ করছি তো। এই সিঁড়িগুলো হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা সিঁড়ি ওঠার পর আমরা মন্দিরে প্রবেশ করব। ওই যে দেখো মন্দির দেখা যাচ্ছে। এবার মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এই মন্দিরটা পুরো পাহাড় কেটে পাহাড়ের নিচেই মন্দির তৈরি করা হয়েছে, আর সেই মন্দিরেই আমাদের ভোলা বাবা রয়েছে। সেখানেই আমরা প্রবেশ করব এখন। এই যে দেখা যাচ্ছে দেখো পাহাড়, সেই পাহাড়ের সামনে দিয়ে যাব। আর দেখো কত ভিড় এখানে। এই ভিড়ের মধ্যে দিয়ে লাইন দিয়ে আমরা যাব। ভেতরে আর আমার ভিডিও করা হয়নি, কারণ ভেতরে এতটাই ভিড় ছিল যে আমি আর ফোন বের করে ভিডিও করতে পারিনি, তার জন্য। এরপর আমরা নিচে নেমে আসলাম, আর নিচে নেমে আসার পর কিছু খেয়ে নিলাম, কারণ আমরা সকাল থেকে উপোস ছিলাম আর অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আগে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বিন্দুবাসিনীর উদ্দেশ্যে। সেখানেও এক মন্দির রয়েছে, চলো দেখা যাক কী হয়। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর আকাশের ভিউটা দেখো, জাস্ট ওয়াও, কি সুন্দর দৃশ্য। দেখে মনটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। এবার আমরা বিন্দুবাসিনী পৌঁছে গেছি। আর এই রাস্তাটাও না পুরো পাহাড়ের রাস্তা, নিচু থেকে উঁচুর দিকে যেতে হচ্ছে, তো তার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছে। এখানে একটা বিশাল বড় হনুমানের মূর্তি রয়েছে, আর সেটা দেখার জন্যই আমরা সেখানে যাচ্ছি। আর দেখো চারপাশে পুরো পাহাড়, এই পাহাড় দিয়েই আমরা উপরের দিকে যাব। আমরা হাঁটতে হাঁটতে দেখো সেখানে চলে এসেছি। আর ওই যে দেখো দেখা যাচ্ছে হনুমান, কি বিশাল বড়, তাই না? দেখো এখান থেকে এতটা বড় দেখা যাচ্ছে, কাছে গেলে তো আরও বড় দেখাবে। পাহাড়ের রাস্তা তো, তাই সকলের একটু কষ্ট হয়ে গেছিলো। আর এই যে সামনে দেখছো কাকুটা, এই কাকুটা আমাকে তাই বলছিল যে পাহাড়ের রাস্তা উঠতে যতটা কষ্ট, নামার সময় ততটাই ভালো লাগে নামতে। নামার সময় তো আর কোনো কষ্ট হয় না। এবার আমরা একেবারে হনুমানের সামনে চলে এসেছি। আর দেখো হনুমানটা কি বিশাল বড়। কাছে থেকে হনুমানটাকে দেখার জন্য একেবারে মুখ উঁচু করে দেখতে হচ্ছে। আমরা অনেকটা উঁচুতে ছিলাম তো, তাই দেখো নিচে দেখতে এত সুন্দর লাগছে যে অসাধারণ লাগছে। জাস্ট ওয়াও, কি সুন্দর দৃশ্য, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। আর
সেখানে এতটা মিষ্টি হাওয়া বইছিল যে সেখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে আর কিছুক্ষণ বসে থাকি। আর এদিকে দেখো পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে। তারপর সেখান থেকে আমরা নেমে এসে এখানে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরে যাচ্ছি। আর এই মন্দিরে দেখো আমরা ঢুকছি, এখানেও অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়িগুলো আমরা উঠে আমরা মন্দিরের সামনে যাব। আমরা পেছন দিক দিয়ে উঠেছি, তাই আমাদের এত সিঁড়িটা উঠতে হয়নি। এই যে দেখো সিঁড়ি, কতগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উঠে এই মন্দিরে আসতে হয়। এই যে সামনে দেখো আরেকটা রথ রাখা আছে, এই যে রথটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা সিঁড়িতে ওঠা শুরু করলাম। এখানে একটা দুর্গা ঠাকুর রয়েছে, এই যে দেখো। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে দেখো এতটা রাত হয়ে গেছে, এখানে আমাদের এতটা রাত হওয়ার কোনো কথাই ছিল না, কারণ আমাদের একটা গন্ডগোল হয়ে গেছে। যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি রাস্তা ভুল করে ফেলেছিলেন, তো তার জন্যই মানে ঘুরতে ঘুরতে আমাদের অতটা লেট হয়ে গেছে। তারপর আমরা সঠিক রাস্তা পেয়ে বাড়িতে আসলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।